আজ আমি আমার ব্লগ চ্যানেলের ওয়াইটি স্টুডিওটা ওপেন করে দেখি, ওতে একটি কপিরাইট ইস্যু এসেছে। তো এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে রিভিউ ইস্যুসে ক্লিক করলে এখানে এই টোকা জায়গায় এই সংটার জন্য আমার ইস্যু এসেছে। তো এখানে যদি আমি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এই সংটা এলো যে মা এবং এর সিঙ্গার রয়েছে, এবং এখান দিয়েও এই কপিরাইট ক্লেমটা ঠিক করা যাবে, কিন্তু অনেকগুলো অপশন এখানে নেই। তো আমরা কিভাবে এই কপিরাইট ক্লেমটাকে ঠিক করব, তো চলুন তা দেখা যাক। তো এখন আমি মোবাইল স্ক্রিনের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব এবং এখানে লিখব ওয়াইটি স্টুডিও বলে। তো ওয়াইটি স্টুডিওটাকে ক্লিক করব এবং এটাকে ডেস্কটপ সাইডে ওপেন করে নেব। তো আমার এখানে ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে গেছে। তো এটি আমার একটি ভ্লগিং চ্যানেল। তো এই চ্যানেলে আমার কপিরাইট এসছে, এখান দিয়ে জাস্ট কন্টেন্টে ক্লিক করব, দ্বিতীয় নম্বরে যে অপশানটি রয়েছে। তো এখানে ক্লিক করার পরে ওপরের দিকে দেখুন ফিল্টার বলে একটি অপশান রয়েছে। তো এখানে জাস্ট ক্লিক করব। তো করার পর দেখতে পাচ্ছেন কপিরাইট বলে একটি অপশান এসেছে। তো এইখানে ক্লিক করলে আমার কোন ভিডিওটার মধ্যে কপিরাইট এসেছে সেটা এখানে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে এই ভিডিওটা কপিরাইট পড়েছে। তো এই ভিডিওর মধ্যে এখন আমি ক্লিক করব জাস্ট। তো ভিডিওটা ক্লিক করার পরে এখানে দেখুন সি বলে একটি অপশান রয়েছে, এটা কপিরাইটের। তো এই অপশানটা থেকে আমি জাস্ট ক্লিক করে দেবো। তো এই অপশানটাকে ক্লিক করার পরে তো আমার দেখতে পাচ্ছেন এই ভিডিওটাই কপিরাইট এসেছে, এবং ঠিক কোন জায়গাটায় কপিরাইট এসেছে এখানে দেখিয়ে দিচ্ছে। দেখুন এই এরিয়াটাই আমার কপিরাইট এসেছে। তো এটাকে ঠিক করবো কিভাবে আমি এখন, তো তার জন্য সিলেক্ট অ্যাকশন বলে এখানে জাস্ট ক্লিক করব। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে চারটে আমার অপশান চলে এসেছে। আমি ওয়াইটি স্টুডিওতে যখন ক্লিক করেছিলাম ওখানে মাত্র তিনটে অপশান এসেছিল, কিন্তু এখানে চারটে অপশান এসেছে। প্রথমে দেখুন রয়েছে ইউএস সং বলে, এখানে যদি আমি এখন ক্লিক করি তো আমার কি হবে, ওখানে যেই কথাটা বলছি সেটা কিন্তু মিউট হবে না, জাস্ট যেই গানটার জন্য আমার কপিরাইট এসেছে সেই গানটাই শুধুমাত্র মিউট হবে। এবং তারপর দেখুন রয়েছে রিপ্লেস সং বলে। তো এখানে যদি আমি ক্লিক করে কন্টিনিউ করি তো আমার এখানে ওয়াইটি স্টুডিওর মধ্যে যেগুলো কপিরাইট ফ্রি সং রয়েছে আমার এখানে দিয়ে দিয়েছে। তো এর মধ্যে যদি আমি যে কোনো একটি সংকে ইউজ করি, এখানে এই দুটো জায়গায় যে কপিরাইট হয়ে আছে দেখতে পাচ্ছেন রেড কালারের, এই কপিরাইটটা আমার উঠে যাবে এখান দিয়ে যদি আমি রিপ্লেস সং করি। তো আমি রিপ্লেস সং এখন করব না, এটাকে জাস্ট ডিসকার্ড চেঞ্জ করে দিলাম এখন। তো তারপর দেখুন আরেকটি অপশান রয়েছে থ্রি মাউট সেগমেন্ট। তো এই অপশানটাই যদি আমি ক্লিক করে কন্টিনিউ করি আমার যেই জায়গাটিতে কপিরাইট ক্লেম এসেছে সেই জায়গাটি আমার বাদ চলে যাবে, মানে ভিডিওর মধ্যে সেই অংশটুকু আর থাকবে না। কিন্তু এত কষ্ট করে ভিডিও এডিটিং করে আমি চাই না যে ওইটা বাদ চলে যায় ওই অংশটা। এবার আপনাদের ধরুন ওই জায়গাটার প্রয়োজন নেই, তাহলে আপনারা অবশ্যই ওই জায়গাটাকে বাদ দিতে পারেন, কিন্তু আমার ওই জায়গাটার প্রয়োজন রয়েছে তাই আমি এটা করব না। এবং তারপর দেখুন ডিসপুট বলে একটি অপশান রয়েছে, এটাতে যদি আপনি কন্টিনিউ করেন তো এখানে দেখুন এরকম পরপর চারটে স্টেপ এসে গেছে। এটা কি মানে ওই সংটার কোম্পানির কাছ থেকে আপনি যদি কোনো পারমিশন নিয়ে থাকে যে এই সংটি আমি ইউজ করতে পারবো, তো এখান দিয়ে আপনি এই চারটে স্টেপ কমপ্লিট করে আপনি জাস্ট কন্টিনিউ করে দেবেন, তাহলে আপনার ভিডিওটা ইউটিউব চেক করবে এবং চেক করার পরে কপিরাইট ক্লেমটা তুলে নেবে। তো আমার কাছে এই গানের কোনো পারমিশনই নেই, তো আমি এখান থেকে জাস্ট ব্যাক করে দিলাম। তো এখানে জাস্ট আমি ইরেজ সং করলে আমার ঝামেলা মিটে যেত, কিন্তু ওই জায়গাটায় আমি তখন কোনো কথা বলিনি, শুধু জাস্ট মিউজিকটা রয়েছে, তাই জন্য আমি এখান দিয়ে রিপ্লেস সংটাই ক্লিক করব, তারপরে কন্টিনিউ করে দেবো। তারপরে আমার পছন্দের একটি কপিরাইট ফ্রি সংটাকে বেছে নিয়ে জাস্ট অ্যাড করে দেবো, এবং আমার যেই জায়গাটি কপিরাইট ইস্যু এসেছিল গানের জন্য সেই জায়গাটা আমার রিপ্লেসমেন্ট হয়ে গেছে। এবার জাস্ট আমি সেভ করে দেবো। তো করে দিলেই দেখতে পাচ্ছেন আমার সংটি রিপ্লেসমেন্ট হয়ে গেছে, এবং এরপরে ইউটিউব এটাকে জাস্ট চেক করবে কিছুক্ষণ, তারপর আমার কপিরাইট ক্লেমটা তুলে নেবে। তো দেখলেন ভিডিওর মধ্যে যদি কপিরাইট ক্লেম আসে খুব সহজে আপনারা এই কপিরাইট ক্লেমটাকে কি করে ঠিক করবেন। যদি এই ভিডিওটা থেকে আপনাদের একটু হেল্প হয়ে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।